ছোটোবেলা থেকে শুনে এবং পড়ে এসেছি যে জল হচ্ছে মানুষের জীবন, আর সেই জলই যে মানুষের এত বড় ক্ষতি করতে পারে সেটা আজ নিজের চোখে দেখলাম। দেখতে পাচ্ছ এখানে সারা বাড়ি জলে ডুবে রয়েছে। আরেকবার যদি বৃষ্টি হয় বা সেরকম জোরে বৃষ্টি হয়, এখানে বন্যার পরিস্থিতির সৃষ্টি হবে। মানে জল প্রত্যেক বছর শুনতাম যে বন্যা হয়, জলে ডুবে গেছে, কত মানুষ কত কষ্টে আছে, ছোটোবেলা থেকেই মা বলতো। কিন্তু আজ সেটা নিজের চোখে দেখতে পাচ্ছ সারা বাড়ি জল। আর এখন আর সামনেই আর হাতে গোনা 7 থেকে 8 দিন দুর্গাপুজোর জন্য, তাতেই এত বৃষ্টি, এত মানুষের হাহাকার, চাষিদের মাথায় হাত যে কী করে কি হবে। চারিদিকে সব ধান নষ্ট হয়ে গেল, সবজি নষ্ট হয়ে গেল, পাট নষ্ট হয়ে গেল, কি করে মানুষ কি তুলবে। পাট যদি বা তেমন একটা নষ্ট হয়নি, কারণ কি পাট ধুয়ে সবে মানুষ এই যে জায়গায় তুলেছে, রাস্তার পাশে তুলেছিল, আর সেই মুহূর্তে এরকম একটা বৃষ্টি হলো। এখনও কিন্তু মেঘ আছে, যাতে আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, জানি না কি হবে। কিন্তু মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেল বলো। এই মানে প্যান্ডেলটা এখানে হওয়ার কথা ছিল, সেটা মাঠের মাঝখান দিয়ে বাদ দিয়ে উপরে নিয়ে এসেছে যে আরও বৃষ্টি হবে। শুনছি নাকি পুজোয়ও বৃষ্টি হবে, বাট জানি না, যেন না হয়। কারণ কি আমরা বাঙালি, 12 মাসে 13 পার্বণ যেমন লেগেই থাকে, তার মধ্যে সব থেকে সেরা উৎসব হচ্ছে দুর্গাপুজো, যেটার জন্য আমরা মানে 12টা মাস অপেক্ষা করার ফল 5টা দিন। যাই হোক, আর যেন মানুষের ক্ষতি না হয়, এটুকু ক্ষতি তাও মেনে নেওয়া যাবে। এরপরে বেশি ক্ষতি হলে, বন্যা হয়ে গেলে মানুষের ঘরবাড়ি সব জিনিসপত্র ভেসে যাবে। সে কি কোথায় থাকবে, কি খাবে, এক একজন কি করবে, সবার মাথায় চিন্তা হয়ে যাবে। আমাদেরও অনেক চিন্তা যে কি করে কি হবে। কারণ কি এরকম এখানে নাকি আগে এরকম কোনো জল হয়নি 1-2000 সালে বন্যা ছাড়া। আর এখনও কিন্তু আকাশ পরিষ্কার হয়নি, যার জন্য সবার মনেই কিন্তু দুশ্চিন্তা কাটছে না। সবার মাঠে ধান লাগানো, কারো ধান, যারা ধান আগে লাগিয়েছিল তাদের ধান তোলার সময় আর কি। আমি তো অনেক কিছু জানি না বা বুঝি না, বাট এখানে এসে দেখছি এখন সবাই ধান তুলবে আর কি। অনেকে আগে যারা ধান লাগিয়েছিল তারা এখন ধান তুলবে। আশ্বিন কার্তিক মাসে যে ধানটা ওঠে সেটা এখন উঠছে। অনেকে যারা ভেবেছিল যে যেটুকু তুলবো সেটুকু আগে তুলে ফেলি, মানে ধান যেগুলো পেকে গেছে বা আধ পাকা হয়েছে সেগুলো তুলে ফেলি, নাহলে পরে আর কিছুই পাওয়া যাবে না। যাদের ধান বড় বড় হয়ে গেছে তাদের ধানে কল হয়ে যাবে, এবং কিছু ধান তো জলের তলায় আছেই। তারপরে কলা বাগানগুলো সব জলের তলায়। আর এখানে তো দেখতে পাচ্ছ মাটির ঢিপি, এখনও কেউ পাটকাঠিগুলো নিতে পারেনি। পাটকাঠিগুলো আর বৃষ্টি হলে নিচে পড়ে যাবে, ধস নেমে যাবে, আর সেগুলো নষ্ট হয়ে যাবে। আর এখানে আমি আর সৃজা এসেছিলাম দেখতে, এক্স্যাক্টলি এসেছিলাম স্কুলে খিচুড়ি স্কুলে পড়ে আমাদের সৃজারানী, ওর সাথে। আর আমি দেখলাম এখানে এসে যে এত মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, চাষিদের মাথায় হাত, সবাই মরে মরে দাঁড়িয়ে বলা কওয়া করছে যে কী অবস্থা, কি হবে, কি করে চলবে। বাজারে সবজির দাম এত মূল্য, এত দাম বৃদ্ধি হয়েছে, এত কষ্ট, এত কিছুর মাঝখানেও পুজোটা যেন সবার ভালো যায়। কারণ কি সবাই আমরা এই 5টা দিনের জন্য ওয়েট করে থাকি। দেখতে পাচ্ছ এই রাস্তার পাশে কিছু না, শুধু এত একটা মেন রোড, এটা তার পাশে দেখো অবস্থাটা যে কী অবস্থায় রয়েছে সব কিছু, মানে ভীষণ খারাপ অবস্থা, যে এতটা কলা বাগান সব গাছ টাছ ভেঙে পড়ে আছে। আর আমি গত সপ্তাহে বাড়ি ছিলাম না, যখন এই খুব বৃষ্টিটা হলো তখন নাকি নদী হয়ে গেছিলো। আর এখানে সৃজার মা আছে, মানে আমার বড় যা আছে, আমরা সবাই এখন যাচ্ছি বাড়িতে। আর এদিকে দেখো ধান কেটে তুলছে, যারা ধান পেকে গেছে, এই ধানগুলো পেকে গেছিলো বা কিছু কিছু অল্প অল্প পাকতে বাকি ছিল, সেগুলো কেটে নিয়ে এসেছে। এইগুলো তো তাও ধান মানে কেটেছে, তোমরা দেখতে পাচ্ছ। কিছু কিছু ধান যেগুলো জল, কোমর সমান জল, শুধু ধানের মাথাগুলো কেটে হাঁড়িতে করে তুলছে। মানুষের কষ্ট, কত কীভাবে মানুষ যে জীবনযাপন করছে এখানে, সেটা আমি নিজের চোখে এবার দেখছি। যে আমি তাও প্রে করছি যাতে বন্যাটা না হয়। বন্যাটা হলে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। আর কিন্তু ধানগুলো দেখতে খুব ভালো লাগছে, আর আকাশটা পেঁজা তুলোর মতন। এই কদিন তো মেঘ হয়েছিল, তাই জন্য কিছুই বোঝা যাচ্ছিলো না পুজো আসছে কিনা। এরকম সময় পুজো গন্ধ, এখনও পুজো গন্ধ, পুজো রব, সবার মনে পুজো ভাব, তার মাঝখানেও বিষাদের সুর। কিন্তু সবটা ঠিক হবে, এটা আশ্বাস। মা দুর্গা আসছেন প্রত্যেক বছরের ন্যায় এবছরও। আর এই যে সৃজারানী দেখছে ধরে ধরে, এই ধানগুলো অনেকটা শুকিয়ে গেছে, এই ধানগুলো অনেক পেকে গেছে। এই ধানগুলো ওই মাঠে ছিল, ওই মাঠে অতটা জল হয়নি, বাট আমাদের বাড়ির পিছন সাইডে প্রচুর জল হয়েছে, প্রচুর, ওদিকটা নিচু, তাই জন্য প্রচুর জল হয়ে গেছে। দেখো এখনও কিন্তু মেঘ রয়েছে। আর একবার মেঘ হচ্ছে, একবার রোদ হচ্ছে, তার মাঝখানে আজকে একটু রোদ হয়েছিল। আর টানা 6-7 দিন বৃষ্টির পর আজকে যখন রোদ হয়েছে, মানুষ সবাই ধান কাটা শুরু করেছে। আমাদের বাড়ির সামনের এই জমিটাও ধান কাটছে, একদিনে 5-6 জন নিয়ে একেবারে ধানটা কেটে ফেলছে, যাতে কষ্ট না করতে হয়, ধানগুলো নষ্ট না হয়ে যায়। এই ফাঁকে অনেকে ধান শুকিয়ে নেবে, ধান ঝেড়ে নিচ্ছে, যাতে ধানগুলো শুকনো থাকে, বাড়িতে কোনো নষ্ট না হয়ে যায়। কারণ কি ধান ভিজে ধান ঘরে রেখে দিলে কল হয়ে যাবে। আমি আর সৃজারানী সেগুলো দেখছি, এগুলো দেখতে খুব ভালো লাগছে। আমি কোনোদিনও আগে এত কাছ থেকে ধান কাটা, ধান বাছা, ধান মানে সব কিছু কোনো কিছুই দেখিনি, সেটা আমি আজ নিজের চোখে মানে
একদম সামনে থেকে দেখছি। আগে আসতাম কীরকম, দাদুর বাড়ি যেতাম, আমাদের হেলেঞ্চায় বাগদার ওদিকে বাড়ি আছে, আমার দাদুর সাথে প্রত্যেক বছর পুজোতে যেতাম, সেখানে কিছুটা দেখতাম। এখন পুরোটাই দেখতে পাচ্ছি সচক্ষে, একদম সামনে হচ্ছে, সবাই ধান তুলছে, সবাই ধান কাটছে, এগুলো দেখতে খুব ভালো লাগে। আর যখনই থাকি আমি আর সিজারা নিয়েই বেশি থাকি, এদিক ওদিক যাওয়া হয়, এদিক ওদিক দেখা হয়। তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম যে তোমাদের ওখানেও কি এরকমটাই অবস্থা। আর ঘাটাল, পাঁশকুড়া আরও অন্যান্য জায়গার ডিভিসি জল ছেড়েছে, সারা বাড়ি বন্যায় প্লাবিত। আর এখানটা তাও এখনও ঠিক আছে, এখনও স্টে, তাও মানা যাচ্ছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কিছু কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি, আমার লাইফস্টাইলতে শেয়ার করি, তার মাঝে মাঝে আমি এই ভিডিওগুলো শেয়ার করছি, যাতে তোমরা জানতে পারো, তোমাদের আমি কিছু জানাতে পারি যে কতটা ক্ষয়ক্ষতি হতে চলেছে। তো যাই হোক, এটুকুই আজকে শেয়ার করার ছিল, এটুকুই আজকে বলার ছিল। তোমরা সবাই সাবধানে থেকো, সবার পুজো ভালো কাটুক, সবার কেনাকাটা কি কমপ্লিট অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো আজকে আর কিছু বলার নেই, বাকিটা থাকছে নেক্সট ব্লগে। এবার ধান কাটা তো হয়ে গেল, এবার ধান ঝাড়ার ভিডিও তোমাদের সামনে শেয়ার করব। তো আজকে আর তেমন কিছু বলা নেই, আবার বৃষ্টি পড়ছে, তো চলো যাই ঘরের দিকে।